नमस्कार आबारो चले एलाम नतून एकटी भिडियो निये। आगेर भिडियोटाते आमी हालिशहरे रामप्रसाद सेनेर भिटे एबं सेखान थेके बेरिये दुटो शिव मंदिर देखिएछिलाम। तो बोलेछिलाम जे ओटा प्रथम पार्ट एबं द्वितीय पार्टेও आमी एकटा भिडियो करब। तो এই যে সেই দ্বিতীয় পার্টের ভিডিও নিয়ে আমি চলে এসেছি এবং ভিডিওতে বলেছিলাম যে আমরা এখন সাধক রামপ্রসাদ সেনের স্নানের ঘাটে যাব। তো চলেও এসেছি সাধক রামপ্রসাদ সেনের স্নানের ঘাটে। এই ঘাটে উনি তার আরাধ্যা মায়ের মূর্তি মাথায় নিয়ে মানে উনি যেই কালী মায়ের মূর্তিটা পুজো করতেন সেই মায়ের মূর্তিটা মাথায় নিয়ে উনি এই গঙ্গার ঘাটেই ডুব দিয়ে সেখানেই সমাধি হয়েছিলেন। সেই কারণে এই গঙ্গার ঘাটটা এখন সাধক রামপ্রসাদ সেনের স্নানের ঘাট নামে পরিচিত। এবং রামপ্রসাদের ভিটে থেকে এইটা কিন্তু খুব দূরত্বে নয়, আমরা পায়ে হেঁটেই এসেছি। পায়ে হেঁটে আসতে সময় লেগেছে মোট 5 মিনিট। আর আমরা তো দাঁড়াতে দাঁড়াতে এসেছি, মানে এই স্নানের ঘাটে আসার সময় মাঝে দুটো শিব মন্দির পড়েছিল, সেই মন্দিরে আমরা দাঁড়ালাম অনেকক্ষণ, ছবি তুললাম। সেখানকার দেওয়ালের কাজগুলো দেখতে দেখতে অনেকটাই সময় পেরিয়ে গেছে, ওই 6-7 মিনিট মতো সময় লেগেই গেছে। এই যে এই ঘাটে রামপ্রসাদ সেন তার পূজিত মায়ের মূর্তি মাথায় নিয়ে সমাধি হয়েছিলেন। ওই যে আমার বাবা ঘাটে একটু নামলো মাথায় জল ছেটাবে বলে। ওই দেখা যায় ঈশ্বরগুপ্ত সেতু, দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু। হালিশহর বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক। এই পার্কটা সাধক রামপ্রসাদ সেনের স্নানের ঘাটের একদম গা লাগানো, মানে এই পার্কের পাঁচিলটাও শেষ হচ্ছে এবং রামপ্রসাদ সেনের স্নানের ঘাটটাও শুরু হচ্ছে, মানে একদমই গায়ে গা লাগানো যাকে বলে, একদম পাশাপাশি। তো চলুন ভেতরে কি কি আছে সেটা একটু ঘুরে দেখা যাক। পার্কে ঢুকেই বাঁ হাতে চোখে পড়লো একটা ছোট্ট ক্যাফেটেরিয়া এবং ডান হাতে চোখে পড়লো বাচ্চাদের সিস, সুইং, স্লাইড এগুলো। আর সামনেই দেখতে পাচ্ছি প্রচুর বসার জায়গা রয়েছে এবং নিচের দিকেও মনে হচ্ছে বসার জায়গা রয়েছে, কারণ নিচের দিকে অনেকেই নামছে দেখতে পাচ্ছি। তো চলুন দেখা যাক কি কি রয়েছে। পার্কের মধ্যে দাঁড়িয়ে মা গঙ্গাকে দেখছি, খুব ভালো লাগছে পরিবেশটা। আশেপাশে প্রচুর বসার জায়গা রয়েছে, সিঁড়ি রয়েছে, সেখানেও অনেকে বসে ছবি তুলছে। আর আরেকটা কথা তো বলাই হয়নি, এই পার্কে ঢুকতে কিন্তু কোনো প্রবেশ মূল্য দিতে হয় না, একদম ফ্রি। এবং এই পার্কের সামনে স্কুল রয়েছে, একটা হাই স্কুল এবং পাশে একটা প্রাইমারি স্কুলও রয়েছে। তো সেখানকার ছেলেমেয়েরা এসে এখানে বসছে, টিফিন টাইমে এসে এখানে বসছে। এই মাত্র এই জায়গাটাতে কিছু ছোট ছোট মাছ দেখতে পেলাম, সেই কারণে ভিডিওটা অন করলাম আপনাদেরকে দেখানোর জন্য। বাচ্চাদের দোলনাতে বসে আমিও দুলতে শুরু করে দিয়েছি। আমি স্লাইডে উঠেছিলাম, কিন্তু স্লাইডে নামতে আমার খুব ভয় করে, তো স্লাইডে উঠে ল্যাডারটা দিয়েই আবার নেমে চলে এসেছি। আর ওই দিকটাতে একটু ঘুরতে গিয়েছিলাম কি কি আছে দেখার জন্য। ওদিকে সেরকম কিছু নেই, একটা মডেল আছে আর পাবলিক টয়লেট আছে। দোল দোল
আমরা এখন আসলাম পুষণ আশ্রমে। পার্ক থেকে বেরিয়ে 2-3 মিনিট হেঁটে আসলেই এই আশ্রমটা দেখা যাবে। এই আশ্রমটা খুবই সুন্দর, মানে ভেতরটা ভীষণ সুন্দর, ছবিতে দেখেছি। আশ্রমের মেন গেটটা নতুন করে রং করে আবার নতুন করে পুষণ আশ্রম কথাটা লেখা হচ্ছে। শুনলাম 2 দিন বাদেই অনুষ্ঠান আছে, সেই কারণেই নতুন করে রং করা হচ্ছে। সামনেই 24 তারিখ না কত তারিখে যজ্ঞ হবে, ওই যে ইয়ে বানিয়েছে। 24 থেকে 26, 24, 25, 26 3 দিন অনুষ্ঠান চলে। এই জল খাওয়া যায়? ওইদিকে ঘর রয়েছে, ব্যাগ রাখো এখানটায়। হাতটা খালি হবে, তাহলে একটু ঘুরতে পারবে। ওখানটায় রাখো, হাতটা খালি হবে, ঘুরতে পারবে। দেখুন কত সুন্দর ঘরগুলো, মাটির ঘর, টালির চাল, কাঠের বেড়া, নিচে মার্বেল পাতা রয়েছে, দারুণ লাগছে। আর নতুন করে রং করার পর আরও বেশি ঝকঝক করছে, আর এত সুন্দর লাগছে পরিবেশটা। গঙ্গার ধারে এমন সুন্দর একটা আশ্রম, মানে এখানে আমার যদি বাড়ি হতো, এই হালিশহরে যদি আমার বাড়ি হতো, আমি বোধহয় প্রত্যেক দিন আসতাম এই আশ্রমে, এসে বসে থাকতাম কিছুক্ষণ। আশ্রমটা তো একদম গঙ্গার ধারে, গঙ্গার হাওয়াটা আসছে, এত ভালো লাগছে। এই দেখুন মাটির মেঝে, মার্বেলের সিঁড়ি দিয়ে উঠে মাটির মেঝে, আর উপরে টালির চাল। ভেতরটা অসাধারণ, মানে কিছু বলার নেই আর। মাটির মেঝে, মাটির দেওয়াল, এই ঘরে চুপচাপ করে বসে থাকলে কখন যে সময় পার হয়ে যাবে বোঝাই যাবে না। যাই। ভবিষ্যতে কোনোদিন যদি বাড়ি করি, এরকম একটা মাটির বাড়ি করবো। মাটির বাড়ি তো হ্যাঁ, আগে ছিল জানিস, আমার বাপের পাড়ায় বন্যাতে 2000 কয়েকদিন বাদে এই আশ্রমে অনুষ্ঠান আছে, সেই কারণে মাটি দিয়ে নতুন করে বড় একটা যজ্ঞকুণ্ড বানিয়েছে এবং মাটিটা খুব সুন্দর করে লেপেছে।
আশ্রম থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমরা আবার এই পার্কে চলে এসেছি। এখানে বসে আমরা একটু দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। বাড়ি থেকেই মা লুচি আর ঘুগনি বানিয়ে এনেছিল এবং বাড়ি থেকেই প্লেট বাটি সব এনেছিল, রাস্তার কোনো দোকানের খাবার খাবে না বলে। পিকনিক পিকনিক আমাকে নিয়ে ভেবো না, তোমরা খাও তোমাদের মতো। আমার না চিড়ে ভাজাটা খেয়ে পেট ভরা। লুচি ঘুগনি নে নে নে, খেতে থাক খেতে থাক। পার্কে বসে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম হালিশহর নিগমানন্দজির আশ্রমে। হালিশহরের ওই বিপিন বিহারী পার্কের থেকে এই নিগমানন্দ আশ্রমে হেঁটে আসতে সময় লেগেছে মোট 8 থেকে 9 মিনিট। এই আশ্রমের ভিতর একটা দাতব্য চিকিৎসালয় রয়েছে, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা হয় এবং কোনো ভক্ত যদি এই দাতব্য চিকিৎসালয়ে তাদের সামর্থ্য অনুযায়ী কোনো মূল্য দান করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। এবং যারা এখানে চিকিৎসা করাতে আসেন এই দাতব্য চিকিৎসালয়ে, তারা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পান এখান থেকে। আশ্রমের মূল মন্দিরটা এখন বন্ধ আছে। দুপুরে ভোগ খাওয়ানোর পর সেটা বন্ধ করে দেয়, আবার বিকেলে খোলে। তো আমরা এখানে বসে কিছুক্ষণ অপেক্ষা করব। মেন গেটটা ভেজানো ছিল, আমরা বলে কয়ে ঢুকলাম, ঢুকে এই মাঠের ভেতরে এলাম। এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, যখন মন্দিরটা খুলবে আমরা দর্শন করে বেরিয়ে যাব। আমার মা বাবা এখানে বসে অপেক্ষা করছে। এই যে এই সিঁড়িটা দিয়ে নেমে যেতে হয়, আর উপরের দিকে নিগমানন্দজির ছবি লাগানো রয়েছে। আমি মাঠের চারপাশটা ঘুরে একটু ভিডিও করে নিচ্ছি। এখানে কিছু ফুল গাছ লাগানো রয়েছে, আবার এর অপোজিটে একটা বড় জায়গা করা রয়েছে বেড়া দিয়ে ঘিরে দিয়ে, সেখানে ফুলের গাছ, বিভিন্ন ফুলের গাছ, ফলের গাছ লাগানো রয়েছে। বাইরে থেকেই আপনাদেরকে ভেতরটা দর্শন করিয়ে দিলাম। আমি এই ভিডিওটা জানলা দিয়ে করছি, কাচের জানলা বলে দেখাই যাচ্ছে স্পষ্ট। তো এখনও গেট খুলতে, মানে মন্দিরের গেট খুলতে এখনও আধ ঘন্টা বাকি আছে। আমরা এখন বেরিয়ে যাব। আমরা তখন বসে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছিলাম বলে বাবা আশপাশটা ঘুরতে ঘুরতে একটা মন্দিরের বারান্দায় দেখতে পেল যে কয়েকজন মানুষ শুয়ে রয়েছেন। বাবা আমাদেরকে সেখানে ডেকে নিয়ে গেল। তো আমরা সেখানে গিয়ে একটু শুয়েছিলাম, চোখটা বুঝলাম আধ ঘন্টা মতো। এখন শরীরটা ঠিক লাগছে। তো উঠে একটু চোখে মুখে জল দিয়ে আর একটু ভিডিও করে নিচ্ছি। এবার আমরা বেরিয়ে যাব এই আশ্রম থেকে। বেরিয়ে আমরা যাব হচ্ছে ফুচকা পাড়াতে। তো চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের পার্টে দেখা হচ্ছে।